সরকারের মাধ্যমে যে গণতন্ত্র সরকার আসবে, ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠন করে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন, সুন্দর বাংলা সুন্দর জাতি বসবেন। তাই উনি দোয়া করবেন সমগ্র জাতির কাছে। বিভিন্ন ভাবে বেগম খালেদা আপনার মুক্তির জন্য কামনা করেছিল। এই যে মানে সিস্টেম, এই যে ক্যাটাগরি, তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদেরকে বলা হয়েছে যে ভালোবাসার ভাতৃত্বের জন্য সবাইকে বরণ করে নেওয়া হয়। এই যে প্রতীকটা, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের নেত্রী সবসময় একটা কথা বলছেন যে কোনো মানে উনি ঐক্যের কথা বলতেন, উনি সবসময় ঐক্যের কথা বলতেন এবং সবাইকে নিয়ে দেশ গড়বো সেটার কথা উনি বলতেন। আর আমাদের এই দলের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস, আল্লাহর রহমতে আমরা আশাবাদ, বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ দলকে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যাবেন। আরো দল আমাদের আরো ভালো হবে, সুন্দর হবে, সুশৃঙ্খল হবে এবং আগামীতে উনি একটি নির্বাচনের মধ্যে সরকার পরিচালনা করবেন। এবং আমার বিশ্বাস এই নেত্রী আপনার মানুষের যে ভালোবাসা পেয়েছেন, এটার কারণ হলো উনি আরো সামনে, উনি বিগত সরকারের সময় যে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছনা হয়েছে, ওনার নামে ওনাকে যেই কটূক্তি করা হয়েছে, ওনার পরিবারকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তো সৃষ্টিকর্তা একজন আছেন, আমরা যে ধর্মেরই করি, ধর্মেরই আমরা থাকি, আমরা কিন্তু সৃষ্টিকর্তাকে মানি। সৃষ্টিকর্তার বিচার এটা হবেই, যেটা পাবে। তাই আমি মনে করি যে আমাদের চেয়ারপারসন, আমাদের গণতন্ত্রের মা, উনি মৃত্যুর আগে জাতির কাছে সম্মান পেয়ে গিয়েছেন এবং ওনাকে যে সম্মানিত করা হয়েছে সেটা 1000 বছর বাংলার ইতিহাসে থাকবে। তাই আমি এর পাশাপাশি আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের ম্যাডামের চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন, খোঁজখবর রেখেছেন, ওনার সঙ্গে যারা আছেন সকলে খোঁজখবর রেখেছেন, সহযোগিতা করেছেন। তাই আমি ওনার দোয়ার মাগফিরাত কামনা করছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি জাতির কাছে। আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা শোকাহত, আমরা কষ্ট, আমাদের ভিতরে কি বেদনা, কষ্ট, এটা আপনাদেরকে বুঝাতে পারবো না। ঘরে ঘরে রান্না বাড়া, খাওয়া দাওয়া বন্ধ হয়ে